আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আলমগীর বলছি। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো মাথা ব্যথা, গলা ব্যথা এবং কি পেটে ব্যথা। হঠাৎ করে মাথা ব্যথা হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, সর্দি কাশি, এরকম ধরনের টাইপের মাথা ব্যথা, গলা ব্যথা এবং কি পেটে ব্যথার জন্য কার্যকরী ইনস্ট্যান্ট কী মেডিসিন রয়েছে সেই বিষয়ে জানতে চাই। অনেকে কমেন্ট করে, অনেকে বলতে চায়, অনেকে ভুগতেছে কিন্তু সমাধান পাচ্ছে না। ইনস্ট্যান্ট কী ওষুধ রয়েছে? আমি বলব হোমিওপ্যাথিকের এমন কিছু মেডিসিন রয়েছে যেগুলো আপনি লক্ষণভিত্তিক যদি খেতে পারেন, আশা করি অনেক উপকার পাবেন। তো প্রিয় বন্ধুরা, চলুন ভিডিওতে ফিরে যাই। মাথা ব্যথা, গলা ব্যথা এবং জ্বর, সর্দি কাশি জানার পূর্বে অবশ্যই সবাইকে বলবো, যারা এখনও পর্যন্ত আমার আরোগ্যখানা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা মনে মনে ভাবতে পারেন যে এই জায়গা আবার কোন জায়গায় ডাক্তার সাহেব ভিডিও করতেছে। তো আমি বলবো, আসলে আমি হঠাৎ করে নাটোর জেলায় এসেছি। তো সেই জায়গায় অনেক দর্শনীয় স্থান রয়েছে, ভ্রমণ করার অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, স্পট রয়েছে যেগুলোর সুন্দর দেখায়। তো সেই জায়গায় আমি এসেছি, বিশেষ করে নাটোর জেলা থেকে মিনিমাম 20 থেকে 25 কিলো দূর হবে চলন বিল বলে। আপনারা ইউটিউবে সার্চ দিলে চলন বিল নাটোর লিখলেই আপনারা এই জায়গাটি পেয়ে যাবেন। অত্যন্ত সুন্দর একটা জায়গা, এখানে এসে ঘুরতে পারবেন। তাছাড়া নাটোরের বিভিন্ন জায়গায় রয়েছে যেখানে আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন, দর্শনীয় স্থানগুলো দেখতে পারেন। আল্লাহ তাআলার অশেষ রহমত বরকত যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলার বিভিন্ন কুদরতি নির্দেশনগুলো রেখে দিয়েছেন। আমরা চাইলে কিন্তু সেগুলো দেখতে পারি এবং কি দেখে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে পারি। তো প্রিয় বন্ধুরা, গলা ব্যথা, মাথা ব্যথা, সর্দি কাশির অনেক ওষুধ খেয়েছেন, সারতেছে না। তাদের জন্য কি মেডিসিন রয়েছে? তাদের জন্য কিন্তু আমি এমন কিছু গুরুত্বপূর্ণ মেডিসিনের কথা বলে দেবো, যে মেডিসিনগুলো যদি আপনারা খেতে পারেন, আশা করি অনেক অনেক উপকৃত হবেন। বিশেষ করে যাদের মাথা ব্যথা দীর্ঘদিন ধরে ভুগতেছেন, কোনো ওষুধে কাজ হচ্ছে না, আমি আপনাদেরকে বলবো আজকে ইনশাআল্লাহ তাআলা আপনার মাথা ব্যথা একেবারেই সেরে যাবে ইনশাআল্লাহ তাআলা। আজকে থেকে, যদি ক্রনিক ডিজিজ হয়ে থাকে তাহলে একটু সময় লাগতে পারে, কিন্তু আজকে থেকে আপনি আরামবোধ পাবেন, আরামবোধ অনুভব করতে পারবেন। বিশেষ করে হোমিওপ্যাথিকের অনেক ওষুধ রয়েছে কার্যকরী, আমরা অনেকে জানি না। আপনার ফ্যামিলির অনেক রোগ রয়েছে, যাদের দেখা যায় যে সর্দি কাশি, জ্বর, মাথা ব্যথা, পেটে ব্যথা, হ্যাঁ, এগুলো দূর করতে গেলে আপনাকে ফার্মেসিতে যেতে হয় কষ্ট করে। রাত্রেবেলা হঠাৎ করে মাথা ব্যথা হয়েছে, জ্বর হয়েছে, দেখা যাচ্ছে গলা ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, এখন কি ওষুধ খাওয়াবেন আপনি ভেবেই পাচ্ছেন না, বা কোনো ওষুধ নাই। আপনার যদি হোমিওপ্যাথিকের কিছু পটেন্সি মেডিসিনগুলো ঘরে রাখতে পারেন, আশা করি আপনি উপকৃত হবেন। তো প্রিয় বন্ধুরা, এই ধরনের মেডিসিনগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। কি কি মেডিসিন আপনারা খেতে পারবেন, এই ক্ষেত্রে সঠিক লক্ষণগুলো জানতে হবে, লক্ষণ অনুযায়ী কিন্তু চিকিৎসা করতে হবে। ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আপনার ফ্যামিলির মধ্যে হঠাৎ করে আপনার ওয়াইফের বা আপনার ছেলে মেয়ের বা মা বাবের হঠাৎ করে মাথা ব্যথা হয়েছে, কিসের জন্য মাথা ব্যথা হয়েছে? দেখা যাচ্ছে তার সর্দি কাশি হওয়ার ফলে তার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, মাথা ঘুরতেছে, খারাপ লাগতেছে। তার জন্য আপনি কিন্তু ব্রানিয়া 30 যে মেডিসিনটা রয়েছে, এটা কিন্তু 2-1 মাত্রা খাওয়াই দিবেন 2-1 ঘন্টা পর পর। আশা করি সহজে আপনার মাথা ব্যথা সেরে যাবে। আর যদি সর্দি কাশি কোনো কারণ সারে হঠাৎ করে মাথা ব্যথা হয়ে থাকে, তাহলে বেলেডোনা 30 যে মেডিসিনটা রয়েছে, এটা কিন্তু আপনি খাওয়া দিতে পারেন। এটা খুবই একটি কার্যকরী একটা মেডিসিন। আশা করি বেলেডোনাতে মাথা ব্যথা সহজে নিরাময় হয়ে যাবে। এবার আসুন গলা ব্যথা। যাদের হঠাৎ করে দেখা যাচ্ছে গলা ব্যথা হচ্ছে, অনেকের টনসিলের কারণে গলা ব্যথা হতে পারে, বা দেখা যাচ্ছে সর্দি কাশি বা কফ জমে থাকার ফলে দেখা যাচ্ছে গলা ব্যথা হতে পারে। তাদের জন্য বিশেষ করে আমি যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো পাইটোলক্কা 30। এই মেডিসিনটা 2-3 ফোঁটা আপনি যদি 2 ঘন্টা পর পর বা 3 ঘন্টা পর পর খেতে পারেন, আশা করি আপনার গলা ব্যথাও সেরে যাবে। আর যদি এমনি গলা ব্যথা হয়ে থাকে, হঠাৎ করে এমনি গলা ব্যথা করতেছে, হ্যাঁ, হুট করে গলা ব্যথা করতেছে, খারাপ লাগতেছে গলার ভিতরে, সেক্ষেত্রে বেলেডোনা 30 খাওয়া দিলে ইনস্ট্যান্ট কাজ করবে। তারপরে যেই বিষয়টা বলবো, পেটে ব্যথার সমস্যাটা একটা জটিল সমস্যা। পেটে ব্যথা অত্যন্ত সমস্যা আপনার। বিশেষ করে পেটে ব্যথার জন্য অনেক ওষুধ রয়েছে, অনেক, কিন্তু তার মধ্যে আমি যে মেডিসিনগুলোর কথা বলবো ইনস্ট্যান্ট পেটে ব্যথা কমানোর জন্য। বিশেষ করে অনেকে দেখা যাচ্ছে আপনার পেটে ব্যথা গ্যাস থেকে হয়ে থাকে, পেটে ব্যথা বদহজম থেকে হয়ে থাকে, নানা কারণে আপনার, বা অনেকের অ্যাপেন্ডিসাইট হওয়ার ফলে পেটে ব্যথা হয়ে থাকে। অনেক ধরনের পেটে ব্যথা রয়েছে যেগুলো সহজে নিরাময় করা যায় না। তো আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো কলোসেনথিস
মাদার টিনচার, এটা কিন্তু পটেন্সিতে পাওয়া যায় না। মাদার টিনচার এই মেডিসিনটা যদি আপনি রুগীকে 15 ফোঁটা করে 2-1 ঘন্টা পর পর বা 2-4 ঘন্টা পর পর অন্তর যদি তাকে কলন্থিস মাদার মেডিসিনটা যদি খাওয়া দিতে পারেন, ইনস্ট্যান্ট তার পেটে ব্যথা ইনশাআল্লাহ তাআলা কমে যাবে। তারপরেও যদি তার পেটে ব্যথা না কমে, তাহলে তাকে লাইকোপোডিয়াম যে 30 পাওয়ারের যে মেডিসিনটা রয়েছে, এটা যদি 2 ঘন্টা পর পর যদি কয়েক মাত্রা খাওয়াই দেওয়া হয়, আশা করি তার দ্রুত পেটে ব্যথা কমে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদেরকে আরেকটা দর্শনীয় স্থান দেখাবো, এবং কি পাশাপাশি কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো আমাদের সুস্বাস্থ্যের জন্য ভালো হবে। রোগ নিয়ে কথা বলবো, আমাদের স্বাস্থ্যের জন্য কথা বলবো। তো প্রিয় বন্ধুরা, আপনাদের দেখতে পাচ্ছেন চল বিলটা কত সুন্দর একটা জায়গা। এটা অত্যন্ত চমৎকার একটা জায়গা। আপনারা যারা ঘুরতে আসতে চাইতেছেন, দর্শনীয় স্থান খুঁজতেছেন, তাদেরকে বলবো নাটোরের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, চলন মিল রয়েছে, রাজবাড়ি রয়েছে, উত্তরা রাজবাড়ি রয়েছে, এবং কি মিনি কক্সবাজার রয়েছে। এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা চাইলে ঘুরতে পারেন। চমৎকার এই সমস্ত দর্শনীয় স্থান। দেখতে পাচ্ছেন সূর্যের আলোর মধ্যে আমি ভিডিও করতেছি, কত সুন্দর লাগতেছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর কোনো বিষয় জানতে চাইলে, রোগ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আমি আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।